আজকে আমাদের পুকুরে জাল টেনে মাছ উঠানো হচ্ছে। অনেক মাছ উঠানো হয়েছে আজকে। এটা হচ্ছে শোল মাছ। দেখেন মাছটা কতটা বড়, দেখে বোঝা যাচ্ছে। আরও এদিকে অনেক বড় মাছ উঠানো হয়েছে, দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা বড়। যাই হোক, সবার প্রথমে আমি ভাত রান্না করে রাখছিলাম। এখন চিংড়ি আলুর চচ্চড়ি রান্না করব। চিংড়ি আলু চচ্চড়ি রান্নার জন্য প্রথমেই আমি সব কিছু রেডি করে রাখছিলাম। এখন সব কিছু কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। এবার সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই আমি লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। লবণ দেওয়া হয়ে গেলে এবার হলুদ দিয়ে দিব 1 চা চামচ। এবার জিরা গুঁড়া 1 চামচ এবং ধনিয়া গুঁড়া 1/2 চামচ এবং পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে মাখলে রান্নার স্বাদটাই যেন দ্বিগুণ বেড়ে যায়। এবার পরিমাণ মতো পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দেব। কিছুক্ষণ পর রান্নাটা আমার অর্ধেক প্রায় হয়ে গেছে। এবার এটাকে একটু উল্টে পাল্টে দিয়ে আবার ঢেকে দিব। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে আমার রান্না একদম কমপ্লিট। এর ফাঁকে আমি শাক দিয়ে ছোট মাছের ভাজিও করেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, এবার বড় মাছ রান্না করব। বড় মাছ রান্নার জন্য প্রথমে কড়াইটা গরম করতে দিয়েছিলাম। এরপর গরম কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিচ্ছি। তেলটা সামান্য গরম হয়ে আসলে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ মরিচ বাটা এখানে দিয়ে দিব। পেঁয়াজ মরিচ বাটা গরম তেলে কিছুক্ষণ নাড়তে হবে। পেঁয়াজ মরিচগুলো যখন একটু ফ্রাই হয়ে আসবে তখন এর মধ্যে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। মশলাগুলো সব দেওয়ার পর আবারও নেড়ে নিব। এভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর সামান্য পরিমাণে পানি ঢেলে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। পানিটা আমি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে, যাতে মশলাটা ভালোভাবে রান্না হয়। কিছুক্ষণ কষানোর পর আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দেওয়ার পর মশলাটা যখন একটু রান্না হবে, এরপর আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। মাছগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে এটাকে কিছুক্ষণ কষাতে হবে। খুব বেশি একটা কষানো যাবে না, কারণ এতে মাছটা ভেঙে যেতে পারে। তাই সামান্য কিছুটা কষাতে হবে। মাছগুলোকে সামান্য কিছুক্ষণ কষিয়ে নিব। মাছগুলো কিন্তু এখন আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আর বেশি কষাবো না, নয়তো মাছগুলো আমারও ভেঙে যেতে পারে। তাই এখন শুধু পানি ঢেলে দিব। পানি দেওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে চারদিকটা সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর ফাঁকে আমি কিছু ডিম ধুয়ে রাখছিলাম। তরকারিতে বলক আসার পর এই ডিমগুলো এখন আমি দিয়ে দিব। দেখেন, তরকারির আমার পুরোপুরি বলক এসে গেছে। এখন আমি এই ডিমগুলো তরকারির মধ্যে চারদিকে ছড়িয়ে দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার পর দেখেন ডিমগুলোতে কত সুন্দর একটা কালার চলে আসতেছে। আস্তে আস্তে তরকারির কালারটা অনেক সুন্দর হয়ে আসছে। রান্নাটা প্রায় আমার শেষের দিকে। দেখেন, দেখেই কতটা লোভনীয় লাগতেছে। তো রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এ পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিব, কারণ রান্নাটা আমার একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন রান্নার কালারটা কত সুন্দর আসছে। সো ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।